বাংলাদেশের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার প্রতিবাদে সোমবার প্রদেশ বিজেপির উদ্যোগে আস্তাবল ময়দান থেকে বাংলাদেশ ভিসা অফিস পর্যন্ত এক বিক্ষোভ র্যালি সংগঠিত করা হয়েছিল। যদিও এদিন বিপুল জনতার র্যালিটি বাংলাদেশ ভিসা অফিসের একটু আগেই পুলিশি ব্যারিকেডে আটকে দেওয়া হয়। র্যালিতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তাপস মজুমদার সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে আপামর জনগণ অংশগ্রহণ করেন। র্যালি থেকে বাংলাদেশ ইউনূস সরকারের তীব্র সমালোচনা করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর চরম নির্যাতন শুরু করেছে ইউনূস সরকার, আর যেভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ করবে ভারত। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে পৈতৃক বাড়ি বাংলাদেশের শাহজাদপুর, গত কয়েকদিন আগে সেখানে দুষ্কৃতীদের দ্বারা, সেখানকার মৌলবাদীদের দ্বারা ওনার ওই পৈতৃক বাড়িটাকে ধ্বংস করেছে এবং বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার সংখ্যালঘুদের উপর যেভাবে নির্মম অত্যাচার অবিচার সেখানে করছে, এবং এটা আমাদের কাছে সবচেয়ে দুঃখের এবং পরিতাপের বিষয়, যেটা আমাদের গর্বের, শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বের যে ধরোহর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে, ওনার পৈতৃক বাড়িতে আক্রমণ করা হয়েছে। এটা খুব লজ্জাজনক, দুঃখজনক, তার তীব্র ধিক্কার জানাচ্ছি।